গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের ভয়াবহ বর্বরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তুরস্ক। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে আঙ্কারা শুধু কূটনৈতিক নিন্দাতেই আর সীমাবদ্ধ নেই, বরং কার্যকর পদক্ষেপ নিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার সংসদে ঘোষণা দেন, এখন থেকে কোনো ইসরায়েলি বিমান তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। একই সঙ্গে বাণিজ্য ও সমুদ্র পথও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এটি নিঃসন্দেহে ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার এক ঐতিহাসিক পদক্ষেপ। এপি জানিয়েছে, গত বছরের মে মাসেই তুরস্ক সরাসরি ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেয়। অথচ 2023 সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল $7 বিলিয়ন। অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতির ঝুঁকি নিয়েই ফিলিস্তিনের পাশে দাঁড়ায় আঙ্কারা। তখন আঙ্কারা শর্ত দিয়েছিল, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। কিন্তু ইসরায়েল তার আগ্রাসন বন্ধ তো করেইনি, বরং শিশু, নারী ও বৃদ্ধদের ওপর হামলার মাত্রা আরও বাড়িয়ে দেয়। সম্প্রতি তুর্কি সংবাদ মাধ্যমগুলো জানায়, ইসরায়েলের ওপর সমুদ্রপথেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এখন থেকে কোনো ইসরায়েলি জাহাজ তুরস্কের বন্দরে ঢুকতে পারবে না। একইভাবে তুর্কি পতাকাবাহী জাহাজও ইসরায়েলমুখী হতে পারবে না। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বাস্তবে এই নীতি কার্যকর হয়েছে। ফলে ইসরায়েলের অর্থনৈতিক ও কূটনৈতিক বিচ্ছিন্নতা আরও ঘনীভূত হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বরাবরই গাজার হত্যাযজ্ঞের তীব্র সমালোচক। তিনি স্পষ্ট ভাষায় ইসরায়েলের হামলাকে গণহত্যা বলেছেন। শুধু তাই নয়, নেতানিয়াহুকে তিনি একাধিকবার নাৎসি বাহিনীর প্রধান হিটলারের সঙ্গে তুলনা করেছেন। এরদোয়ানের এই তুলনা শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং বাস্তবতার প্রতিফলন। কারণ ইসরায়েল যে নৃশংসতা গাজায় চালাচ্ছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আকাশসীমা ও সমুদ্রপথ বন্ধের মাধ্যমে তুরস্ক আন্তর্জাতিকভাবে এক শক্তিশালী বার্তা দিয়েছে, ইসরায়েলের যুদ্ধ অপরাধ আর সহ্য করা হবে না। যখন পশ্চিমা বিশ্ব বরাবরের মতো তেল আবিবকে রক্ষা করতে ব্যস্ত, তখন মুসলিম বিশ্বের শক্তিশালী রাষ্ট্র তুরস্ক অনেকটা একা হলেও ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াচ্ছে। এই পদক্ষেপে নিঃসন্দেহে ইসরায়েলের কূটনৈতিক সংকট আরও গভীর হবে। তুরস্কের এই দৃঢ় অবস্থান প্রমাণ করছে, ইসরায়েল যতই শক্তিশালী হোক, বিশ্ব বিবেকের আদালতে তার বর্বরতার কোনো বৈধতা নেই। গাজায় রক্তের নদী বইয়ে যে রাষ্ট্র টিকে থাকতে চায়, তাকে অবশেষে একঘরে হতেই হবে।